যখন বান্দা জমিন থেকে বলে আল্লাহ আছে, সে করে বলুক, অনিচ্ছাই বলুক, জেনে বলুক না জেনে বলুক, সাথে সাথে আল্লাহ কয়, ফেরেশতা বান্দাকে আমার নাম নিছে রে, আমার নাম নিছে। আল্লাহ শুনলাম তো। কয় কেন আমার নাম কেন নিছে? আল্লাহ তার পেটের মধ্যে বাচ্চা, ডাক্তারে টাইম দিছে আর মাত্র 15 দিন বাকি আছে, কিন্তু এখান থেকে পেন উঠলে যে সদরে নিয়ে যাবে, রাস্তাঘাটও ভালো নাই, এরকম কোনো সুযোগও নাই, কিন্তু সে অনেক বড় বিশ্বাস নিয়ে এতটুকু বলছে তার শাশুড়িকে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে আল্লাহ পাক বলে, আমার বান্দা যেহেতু আমার নাম নিয়েছে, আমার বান্দা বুঝে নেক আর না বুঝে নেক, আমার নাম নিয়েছে। এবার কোরআনের সূরা তালাক আয়াত ডাক দিয়ে বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যে কোনো বিপদ আপদে ঈমান মজবুত রেখে আমার যে কোনো বান্দা আমি রবের নাম তাওয়াক্কুল করে যদি নেই, আমি আল্লাহ ওয়াদা করলাম, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, এমন রাস্তা থেকে আমি তাকে পথ বের করে দিব। ইসলামের রোমান্টিকতাও আছে, সুবহানাল্লাহ বলেন না। আপনি আমি তো ইসলামের রোমান্টিকতা দিই নাই, নিছি তো। ওইটা কোনটা? ইসলাম বলেছে তুমি যখন ঘরে আসবা সব কাজ শেষ করে বউয়ের সাথে বসে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। তোমার বউ তোমার জন্য, তোমাদের জন্য, সবার জন্য সারাদিন রান্না করে, মাঝে মধ্যে তোমার প্লেট থেকে একটু তাকে খাওয়াই দিও, তার মাথায় একটু মাঝে মধ্যে হাত বুলাই দিও। হাজার ব্যস্ততা ছিল, আচ্ছা থাকবে, মাঝে মধ্যে বউকে নিয়ে একটু ঘুরতে যাও। যদি বাহিরে কোথাও ঘুরতে যেতে না পারো, ছাদে যাও, পর্দার ভিতরে ছাদে যাও। তো বউ নিয়ে তো রোমান্টিক করতে ভাল লাগে না। বউকে শেষ কবে? বউ হালাল না হারাম? জোরে বলেন না। এই বউকে শেষ কবে চোখে চোখ রেখে আই লাভ ইউ বলছেন? নিজেকে প্রশ্ন করেন। এবার বলেন, অন্যের বউকে, অন্যের মেয়েকে, অবৈধ সম্পর্ককে আই লাভ ইউ বলা হুসাইনি না এজিদি? ইমটিজিং করা হুসাইনি না এজিদি? মাইদের নামে বদনাম করা হুসাইনি না এজিদি? সাত দোকানে বসে চা টান দিয়ে মানুষের নামে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা গীবত করা হুসাইনি না এজিদি? সব তো আমার ভিতরে, সব তো আমার ভিতরে। এবার আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ বিচার করবেন আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বউকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। আর একটু জোরে 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 জোরে, মা থাকবে মাথায়। তো বুক আর মাথা তো এক নয়। জোরে জোরে বলেন না, জোরে জোরে বলেন না। বুক আর মাথা এক নয়। বুকের দায়িত্ব আলাদা, মাথার দায়িত্ব আলাদা, স্বামী ক্যারেক্টার আলাদা, সন্তান ক্যারেক্টার আলাদা। এবার আপনি বলবেন, আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত। বুঝবেন, আমার মার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয়। ও বউ, তোমার জান্নাত আমার বুকে, তুমি আমার বুকে আসো, আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই। আর জামিলা আছে? জোরে বলেন না, জামিলা আছে? শিখি নাই, দোষ আমাদের। স্কুল ছিল, কিতাবও ছিল, শিক্ষকও ছিল, আমরা পড়ি নাই। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সে জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওয়ালিয়াল ও আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নিবে।
এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। এই দুনিয়া এবং দুনিয়ার মানুষের কাছ থেকে, আপনার পরিচিত অপরিচিত চেনা অচেনা সমস্ত মানুষের কাছ থেকে সমস্ত চাওয়া, সমস্ত ইচ্ছা, সমস্ত পাওয়া, সমস্ত স্বপ্ন, মানব কেন্দ্রিক যত চাওয়া আছে, ইচ্ছা আছে, পাওয়া আছে, স্বপ্ন আছে, সব ক্যান্সেল করে দেন। কোন মানুষ থেকে কোনো কিছু চাওয়া রাখবেন না, কারো থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখবেন না। আমার জন্য এটা করবে, সে আমার জন্য এটা করবে, এমন বলবে না। আবার দুঃখ কমানোর লাগা এসব কথা কয় না কা? আমি কই কি রে ভাই, এটা দর্শক কা টেনশন। তো এটার ভিতরে কি টেনশনের ওষুধ আসেনি? ফ্যাক্টরি কি বানানোর সময় এটার ভিতরে টেনশনের ওষুধ দিছেনি? এবার টেনশন কমাইতে যাইয়া, তারে বলতে যাইয়া খাইতে খাইতে ছাতি কালো হয়ে গেছে। এবার গেছে ডাক্তারের কাছে, ডাক্তারে কয় তোর তো কইজে গেছে, তোর হার্ট এত বলক, তো কিতা করন? কয় এনজিওগ্রাম করা। খাইছে না দেখ। এবার সে বিছানায় শুয়ে শুয়ে কয় আল্লাহ আমারে তুমি এই রূপ দিলা। আল্লাহ কয় আমি দিছি না, তুই নিছত কও আগে। কখনোই কোন বান্দাকে, কোন পরিচিত অপরিচিত, চেনা জানা যাই হোক না কেন, কোন মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না যে কথাটা তার কাছে অপমান হিসাবে লাগবে, অন্তর ভেঙে যাবে। যখনই দেখবেন বদনামের শিকার হবেন, ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে। আজকের দিন চলে যাবে, সপ্তাহ পার হবে, মাসে গড়াবে, মাস থেকে বছরে যাবে, একদিন না একদিন এই ধৈর্যের কারণে আল্লাহ পাক আপনাকে অতীতের তুলনায় ডবল সম্মান দান করবেনই করবেন। ফেরেশতা বলে মওলা বঙ্গোপসাগরে এত পানি, তোমার এগুলোর দিকে নজর নাই। প্রশান্ত মহাসাগরে এত পানি, আটলান্টিক মহাসাগরে এত পানি, ওদিকে তোমার নজর নাই। ওদিকে একটা ফেরির ভিতরে, গ্রাম একটার ভিতরে যাই নামাজে বৈশা একটা মানুষ কান্না করে, এক ফোঁটা পানি পড়ে কলের থেকে, পানি ওয়াসার পানির মতো। তুমি ওদিকে তাকায় আছো, ব্যাপার কি? রব বলে যে যা, ওর পানি চোখ থেকে পড়ার আগে একটা সবুজ বাটি লইয়া পানি সবগুলো সংরক্ষণ কর, পানিগুলাকে নষ্ট হতে দিস না। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা সেই পানিগুলাকে সংরক্ষণ করে রবের দরবারে জিজ্ঞেস করে, ইয়া রব্বুল আলামিন এই চোখের পানিগুলা কোথায় নিয়ে যাব? রব্বে করিম বলে জান্নাতের মধ্যে নিয়ে রাখে যাও, জান্নাতের মধ্যে গিয়ে রেখে দাও, জান্নাতের মধ্যে গিয়ে রেখে যাও। যেদিন আপনি জান্নাতে যাবেন সেদিন আপনার চোখের পানিটা আপনাকে ফেরত দেওয়া হবে। আপনি অবাক হয়ে বলবেন, আমি বন্ধুর জন্য কান্না করেছি, কারো কোনো মনে নাই। বান্ধবীর জন্য কান্না করেছি, সেটা কখনো স্মরণ রাখা হয় নাই। আমি এত গণজনজন করেছি কান্না, কেউ তো আমার স্মরণ রাখে নাই। মওলা তোমার জন্য জীবনে এক দুইবার কান্না করেছি, সেই পানিটাও তুমি সংরক্ষণ করে রেখে দিয়েছো। সুবহানাল্লাহ। রব্বে করিম বলে বান্দারে তুই এটা আমার নবীর প্রেম নিয়ে আমার ভয়ে তুই কান্না করেছিস, এই পানি পিতা যেতে দিব না। কেমন পাওয়ার জানিস রে বান্দা? এই এক ফোঁটা আশিকের চোখের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন পর্যন্ত এই পানির সামনে নিভে যেতে বাধ্য হয়ে যাবে। জিবরাইল বলে আল্লাহ তোমার বন্ধুকে ফেলে দিচ্ছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে তোর এত কষ্ট লাগলে তুই যা। একটু বুঝবেন, আমি প্রথমে বলেছিলাম বান্দা এক জিনিস, আশিক আরেক জিনিস, একটু খেয়াল করবেন। তুই যা। এবার জিবরাইল আসছে, আয়েশা বলে যে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? ইব্রাহিম নবী উত্তরে সেদিন কি বলেছিলেন? কে তুমি? কে তুমি? আমি জিবরাইল। কেন আসলা? আপনি আগুনে পড়ছেন, সেজন্য আপনাকে সাহায্য করতে আসছি, হেল্প করতে আসছি। এবার ইব্রাহিম নবী কি বললেন শুনেন, গভীর মনোযোগ, আশিকের কানটা লাগেন। আমি কি তোর প্রেমের আসামি? আজকে আমি ইব্রাহিম যে আসামি হইলাম তোর প্রেমের কারণে, তোর কথা বলার কারণে। যার প্রেমে আজকে আমি আসামি হলাম উনি কি দেখে না? তুই আসলি কেন? আল্লাহ পাক বলে জিবরাইল আমার আশিক গরম, তুই চলে আয়। তুই চলে আয়, কারণ ইব্রাহিমে চাচ্ছে আমি করি। ও ইব্রাহিম আপনি চাইলে তো জিবরাইলকে বললে কাম। আচ্ছা জিবরাইলকেও যদি না বলতেন, আপনি ওখান থেকে বলতেন আল্লাহ আগুন বন্ধ করে দাও, বন্ধ তো হয়ে যেত। আপনি কিচ্ছু বললেন না, জিবরাইলকেও হেল্প করতে দিলেন না। কয় শোনো বান্দা এক জিনিস, আশিক আরেক জিনিস। আজকে আমি আগুনে পড়ছি আল্লাহর প্রেমের কারণে। আমার অপরাধটা আল্লাহর প্রেম করেছি সেটাই, আমার অপরাধ আল্লাহর কথা বলেছি সেটাই। আজকে যদি জিবরাইল থেকে আমি সাহায্য নিই, জগতে বলবে আল্লাহ চুপ ছিল, জিবরাইলে করেছে আল্লাহ করে নাই। আমি জিবরাইলকে দিয়ে নিব না, কিয়ামত পর্যন্ত প্রমাণ রেখে যাব। যারা আল্লাহর আশিক হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আগুনও তাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমি ইব্রাহিম তার বাস্তব প্রমাণ রেখে যাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया।